আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। সবাই সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইফতারের লাগি আমি একটা ডিশ বানাইব। রমজান মাসও এই ডিশটা সবার ঘরেও তৈরি হয়, সবে খুব পছন্দ করেন। খিচুড়ি, বাট আমি খিচুড়িটারে একটু ডিফারেন্ট ইয়ে করি, ভেজিটেবল খিচুড়ি বানাইব। সো ভেজিটেবল খিচুড়ির সাথে আমি আর একটা ডিশ আইটেম এক্সট্রা হিসেবে বানাইতাম, সেটা চিকেন দিয়া, চিকেন চাপ। পয়লা যেহেতু ভেজিটেবল খিচুড়িটা বানাইনি, ভেজিটেবল খিচুড়ি আমি স্টার্ট করি। দুই টেবিল চামচ সরিষার তেল দিছি। সরিষার তেলটারে আমি বলাইলে গরম করিয়া তারপরে আমি কেন 1 চা চামচ জিরা দিছি। তারপরে দিছি আমি একটা ডালচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচটারে আমি একটু বাঙ্গিয়া দিছি এক্সট্রা ফ্লেভার হওয়ার লাগি। তারপরে লং দিছি আমি 3-4টা আর 2টা শুকনা মরিচ। ভালো করে একটু মিক্স করিয়া আমি কেন 1 টেবিল চামচ আদা পেস্ট দিছি। আর এরপরে আমি দিব কেন একটা মিডিয়াম সাইজ অনিয়ন স্লাইস করা। তারপরে বালাইলে 2-3 মিনিট আমি স্লো হিটের মাঝে এটা মিক্স করছি। মিক্স করার পরে আমি এখানে লবণ অ্যাড করছি, 2 টিস্পুন লবণ অ্যাড করছি। লবণটারে মিক্স করার পরে আমি এখানে ছোটো করে একটা আলু রেস কাটিয়া দিছি। এখানে আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারবেন, যেহেতু আমি ফ্রেশ আলু ইউজ করা আমার লাগে আলুটা হিসবার লাগিয়ে আমি আলুটারে বয়লা দিয়েছি। এরপরে আমি দিছি 1.5 টেবিল চামচ হলদর গুঁড়া আর আধা চা চামচ মরচর গুঁড়া দিয়া বালাইলে মিক্স করলাম। এটারে আমি সামান্য হট ওয়াটার ইউজ করছি যাতে মশলাটা না ফুটে। 2 মিনিট বাড়াইলে জাল হওয়ানোর পরে আমি কেনা চাউলের ডাইল দিছি। 1 কাপ বাসমতি রাইস, 1 কাপ ডাইল, নর্মালি যে ডাইল আমরা খাই ওটাও বাড়াইলে দইয়া আমি রাখি দিছিলাম। তারপরে 5 মিনিট আমি চাউলের ডাইলটারে বাজিছি। এরপরে আমি কেন 7-8 কাপ পানি দিছি। পানিটা একটু বেশ করে দিছি যেহেতু পাতলা খিচুড়ি বানাইলাম। তারপরে আমি এটারে বালাইলে উতরাইছি যাতে চাউলের ডাইলটা বালাইলে ফুটে। আর মাঝে মাঝে আমি লাড়িয়া দিছি যাতে একটা মুড়ো না ধরে। আমি এখন মিক্স ভেজিটেবলগুলা খিচুড়ির মাঝে দিলাইব। আমি কেন ইউজ করছি ক্যারটস, ব্রকলি, কলিফ্লাওয়ার, পেপার বিভিন্ন কালারের, গ্রিন পিস, তারপরে আমি 3-4টা গ্রিন চিলি ইউজ করছি। সবগুলা ভেজিটেবল আমি ফ্রোজেন ইউজ করছি, আপনারা চাইলে ফ্রেশ ইউজ করতে পারবা। তো ফ্রেশ দিলে আপনারা ডাইল এবং চাউল যে সময় দিছিলাম তখন দিতে হইবা। আমি যেহেতু ফ্রোজেন ইউজ করলাম, ফ্রোজেন লাগে আমি এন্ডে দিয়ে দিলাম, বেশি সময় লাগতো না, এগুলো কুইকলি কুকড হয়েছে। সবগুলা ভেজিটেবল আমি দিয়া খিচুড়ির মাঝে বালাইলে মিক্স করিয়া আমি 2-3 মিনিট স্লো গ্যাসও কুক করে লাইছি। মাশাআল্লাহ, আমার ভেজিটেবল খিচুড়ি হয়ে গেছে, ভেরি নাইস। আমি খিচুড়িটা লামাই দিব। তো লামাইবার আগে আমি সামান্য 1 চামচ 1 টিস্পুন ঘি দিব, নাইস একটা ফ্লেভার হওয়ার লাগে। ওকে, আলহামদুলিল্লাহ, ভেজিটেবল খিচুড়ি আমি বানাইলাম, দেখাইলাম আপনারা। তো আপনারা অবশ্যই ট্রাই করবা ভেজিটেবল খিচুড়িটা। আর আমি হইছিলাম যে ভেজিটেবল খিচুড়ির সাথে আমি আর একটা এক্সট্রা আইটেম বানাইমু, যেটা হইলো চিকেন চাপ। তো চিকেন চাপ বানাইতে কিতা লাগবো চলো আপনারা ন্যাচারাল ইয়োগার্ট 4 টেবিল স্পুন, ground flour, besan 2 tablespoon, chili powder 1 teaspoon, coriander powder 1 teaspoon, and cumin powder 1/2 teaspoon. Chili flake 1/2 teaspoon, black pepper 1/2 teaspoon, and salt 1 teaspoon. Mustard seeds paste 1 teaspoon. It's very important.
garlic paste 1 teaspoon, and ginger half teaspoon. Tomato puri 1 tablespoon. Mustard oil 1 tablespoon. Vinegar 2 tablespoon. Okay, অনেকটা আমি ভালো করে মিক্স করব। 500 গ্রাম চিকেন এখানে ইউজ করছি। চিকেনের আমি থাইড যে মাংসটা ওটা আমি ইউজ করছি। আপনার চাইলে চিকেন ব্রেস্ট ইউজ করতে পারবা। তো প্রতিটা চিকেনের পিসরে আমি একটা পলিথিনের ব্যাগের মাঝে ফেসাইয়া আমি ক্লিন ফিল্ম ইউজ করছি। আমি একটারে ফ্ল্যাটন করছি। তো ফ্ল্যাটন করতে সময় খেয়াল করবা যাতে খুব জেন্টলিভাবে হয়, বেশি প্রেশার দিলে চিকেনটা ছিঁড়ে দিব। এরপরে চিকেনের প্রত্যেকটা পিসরে আমি যে পেস্ট বানাইছিলাম পেস্টের লগে আমি মিক্স করছি। মিক্স করিয়া হলে আমি একটারে আধা ঘন্টার লাগি ফ্রিজে রাখি দিছি। ম্যারিনেশন হয়ে গেছে, চিকেনটা হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এখন আমি একটারে ব্রাউন ফ্লাওয়ারও বা বেসনের মাঝে আমি একটু যখন তো সেইটা বেসনটা লাগাইব। বেসনটা লাগিয়ে আমি একটারে ফ্রাই করবো। আমি এখন একটু ফ্রাই করে নিব। বেসন পাউডারটা লাগাইছি দু সাইড দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম হইতো না, একবারে দিয়ে হইতো না। ওকে, আমার চিকেন চাপটা হয়ে গেছে। আমি মাঝখানে একবার উঠাইয়া দিছি। এখন গোল্ডেন কালার, গোল্ডেন ব্রাউনি কালারটা হচ্ছে। এখন দুয়ার আমি এখন নামাই দিব। ইনশাআল্লাহ আমার চিকেন চাপ রেডি। এখন আসলে এখনো ইফতারের প্রায় 45 মিনিট বাকি। তো 45 মিনিট ওয়েট করা লাগবো। যে গ্রান আইয়া না হলা কে জানা করে ওখানে খাই দিতাম। তে ওয়েট করবো 45 মিনিট বাদে খাইবো। তো হোক মাশাআল্লাহ খুব নাইস হয়েছে, খুব সুন্দর লাগে। আপনারা ইনশাআল্লাহ অবশ্যই তোমরা সবাই ট্রাই করবা। চিকেনটা তো চাপটা তো রেডি হয়ে গেছে। এখন আমি একটু বাঙ্গিয়া ভিতরটা আপনার একটু দেখাইলাই। দেখো মাশাআল্লাহ ভেরি নাইস লাগে, ভেরি ওয়েল কুকড হয়েছে চিকেনটা। আর চাপটা খুব ক্রাঞ্চি হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। সো ইনশাল্লাহ ইফতারের সময় খাইমো এবং আমার বাচ্চা স্পেশালি খুব এনজয় করবো আশা করলাম। মাশাআল্লাহ আজকে আমার মেজে ছেলে চাইরা একটা ডিশ বানাইতা। তো তান খেয়াল তাই আজকে 5টা বেগ বানাইতা। সো আমি তানরে একটু হেল্প করলাম 5টা বেগ বানানি। আর আমার বড় ছেলে বিজি, তান ছোট বাইরে লইয়া তাই লুক আফটার করা ছোট জনরে। আমরা যেহেতু ইফতার বানানি দিকে একটু বিজি আছি, সো আমার ছোট জনরে তাই লুক আফটার করায়। মেজোজনে আমার লাগে হেল্প করে নাইয়া সপ্তাহ আমার তাই খুব বেশি হেল্প করা সব জিনিসও। আমরা একটা হাদিস আসলে সবই জানি, রমাদান মাসে আমরা রোজা রাখিয়া যে সব পাইমু।
অন্য একজন মানুষের ইফতার করাইলে আমরা সমান সওয়াবের অধিকারী হইমু। সো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতাম রমাদান মাসও আমরা অন্যরে ইফতার করানোর লাগি। আর গরো যারা ইফতার রেডি করেন, আমরা মা বোন যারা রেডি করেন ইফতার, তারাও ইনশাআল্লাহ রিওয়ার্ড পাইবা। আর আমরা যারা আছি আমরা সবে চেষ্টা করতাম গরো এক অপরে ইফতার রেডি করার সময় হেল্প করার লাগে। তো ইনশাআল্লাহ আমরা রিওয়ার্ড তো কেউ বঞ্চিত হইতাম না, সবেও আমরা ইনশাআল্লাহ রিওয়ার্ড পাইব। মাশাআল্লাহ ইফতার আর বেশি বাকি নাই, এখন ইফতারের লাগি টেবিল রেডি হর। এত সময় ধরে আমার ভিডিও যারা দেখছেন, আমার লগে যারা আসলা তারা ধন্যবাদ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করছেন না তারা আমি অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আর যেহেতু রমাদান মাস, আমরা সবে সবার লাগি দোয়া করতাম, অবশ্যই আমার লাগি সবে দোয়া করবা, আমিও ইনশাআল্লাহ আপনার লাগি দোয়া করবো। আর যেহেতু এখন ইফতার করতাম, তাই আমি এখন বিদায় নিলাম। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ।